এই আমরা কিন্নরের সেই বিখ্যাত গেট, যেটা রক টানেল, কিভাবে পাথর কেটে বানিয়েছে। ঠান্ডা, প্রচন্ড হাওয়া। হ্যাঁ, আর ওই পাহাড়ের উপর কিরকম মেঘ চলে এসছে, মানে আজকে আসলে মেঘলা ওয়েদার পুরো। হ্যাঁ, বৃষ্টি হওয়ার চান্স আছে, ওই জন্য এত হাওয়া। মানে দারুণ অনুভূতি আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের হিমাচল প্রদেশ সাকসেসফুল। 3 বছর বাদ ফাইনালি, কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো। হাঁটু পিক মাতা মায়ের আশীর্বাদ এবং ভীমাকালী মায়ের আশীর্বাদে আমরা সবকিছু ভালোভাবে দেখতে। শিমলা কালীবাড়ি বেশ ভালো আমরা ঘুরছি এখনো পর্যন্ত। বাইকার্সরা এসছে, হাওয়া দিচ্ছে কি। এই নিচে হচ্ছে বিষ্ণু মন্দির, উপরে আমরা নারায়ণ মন্দির আর শিব মন্দির দেখে এলাম। কাজ হচ্ছে, কালকে লক্ষ্মী পূর্ণিমা আছে, ওই জন্য ফুল চাঁদ একদম রুটির মতো গোল, দারুণ লাগছে মন্দিরের পাশে। আবার বলো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। চাঁদটা সত্যি কাজে কালো মেঘটার ভিতর থেকে উঠছে, পাশে সাদা বরফগুলো। আমরা চলে এসেছি কিন্নর জেলা, সিমলা জেলা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্নর জেলাতে প্রবেশ করছি। সেই কলকাতা থেকে যে আমরা জার্নি শুরু করেছিলাম, সেই জার্নি আমাদের সাকসেসফুল হতে চললো। আর এদিকেই সতলুজ নদী বয়ে চলেছে অনেক নিচ। তাহলে অবশেষে আমাদের কুইন অফ হিলস হিমাচল প্রদেশ সাকসেসফুল। হ্যাঁ, আমরা সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে কিন্নরে প্রবেশ করছি। আমাদের সেই 3 বছর ধরে প্ল্যান চলছিল। হ্যাঁ, কিন্নর দুয়ার ডিস্ট্রিক্টে ঢোকার জন্য এখানে কারের জন্য 200 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। এই 200 টাকা এন্ট্রি ফি পাস। আমরা চলে এসেছি কাঞ্চন ড্যাম, যেটা আমার পেছনে। এখানে দুটো নদী মিলেছে, সতলুজ আর ভাসপা। Say you're crazy. No. Your name, please. Ivo. I am Arup Shah. Nice. Very nice. Which one? No. I am Arau. What 25 years ago? 25 years ago. गरम गरम मोमो चले एसছে। ग्रैंड आइडल है ना, सब ग्राउंड प्लेयर्स तो कम है, इसीलिए डांस कर नहीं जा रहे। এই ভেজ মোমো নিয়েছি আমরা। ये जो पॉलिशिंग जो हो रहा है, এখানেও সেই কাশ্মীরের মতো গোল্ডেন আপেলও আছে। আমরা কলপাতে গীতাঞ্জলি গ্রুপ অফ হোটেলস, হোটেল আকাশ, এটাতে আজকে নাইট স্টে করব। একটা দারুণ ভিউ রুম আমরা পেয়েছি, চলুন আপনাদের দেখাবো। সব থেকে বড় যেটা পাওনা এই হচ্ছে এরকম ভিউ, ঘর থেকে একদম এরকম ভিউ। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, পুরো বরফ পড়ে গেছে। সেই মিরিকের ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হোটেল সারাহান। এই আমরা গতকালকে যে হোটেলে নাইট স্টে করেছি, আর এখানে নিচে আমাদের গোল্ডি পার্ক করে দেওয়া হয়েছে। দারুণ ভিউ হোটেল থেকে আমাদের। গতকালকে আমরা
ভীমা কালী মায়ের দর্শন করে পুজো দিয়ে এসেছি। আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব কল্পার উদ্দেশ্যে। এটা হচ্ছে এদের রিসেপশন, একদম সাজানো গোছানো। এদিকে এদের রেস্টুরেন্ট, আর এদের রেস্টুরেন্টও রয়েছে ভেতরে। এটাই সুবিধে, ফুডিং লজিং একসাথে। এরকম ভিউ দেখতে দেখতে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারবেন। এই আমাদের হোটেল সারাহান ইন, এখানে গতকাল রাতে আমরা নাইট স্টে করেছি। আর এইদিকে ভীমা কালী মন্দিরের রাস্তা, আমরা গতকাল বিকেলে মায়ের দর্শন করে পুজো দিয়ে এসেছি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। খুব ভালো হোটেলটা, একদম মেন রোডের ধারেই। আর এদের পার্কিং রয়েছে, এটা সুবিধা। কালকে প্রচুর রাশ ছিল, আমরা আগে আগে এসেছি বলে হোটেল পেয়েছি। এদের বুকিং নাম্বার। আজকে আমরা ডেস্টিনেশন দিয়ে দিয়েছি সারাহান টু কল্পা, 97 কিলোমিটার, 3 ঘন্টা লাগবে। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। এই মা ভীমা কালীর আশীর্বাদ নিয়ে আমরা সারাহান থেকে জার্নি শুরু করলাম আজকে কল্পার উদ্দেশ্যে। আর এদিকে রাস্তা খুব ন্যারো, একটু সাবধানে চালাতে হবে। আজকে আমরা সারাহান থেকে কল্পা রোড ট্রিপে বেরিয়েছি। তো আজকে যেটুকু শুনেছি রাস্তা বেশ টাফ হতে চলেছে। আমরা আজকে কিন্নর ভ্যালি, যে ভয়ঙ্কর সৌন্দর্য রাস্তা, সেই রাস্তায় যাব। এতদিন আমরা বিভিন্ন ট্রাভেল ব্লগে দেখে এসেছি, আজকে নিজেরা ড্রাইভ করে যাব এবং আপনাদেরকেও শেয়ার করব, আপনারা সাথে থাকুন। আজকে মোটামুটি আমাদের রাস্তার দূরত্ব 95 থেকে 97 কিলোমিটার, ঘন্টা 3-4 লাগবে। পাহাড়ি রাস্তা, বেশিরভাগই খাড়াই রাস্তা। তো আমাদের এই পুরো জার্নিতে আজকে একে একে আসবে জিওরি, তারপর ওয়াংটু, তারপর আসবে কার্চম ড্যাম, রেকংপ্রিয় শহর এবং সর্বশেষে কল্পা। তো সারাহান থেকে জিওরি মোটামুটি 17 কিলোমিটার, আর জিওরি থেকে ওয়াংটু প্রায় 35 কিলোমিটার। এরপর আসবে ওয়াংটু থেকে কার্চম ড্যাম, যেটা বা কার্চম হাইডেল প্রজেক্টও রয়েছে ওখানে, 15 কিলোমিটারের মতো। এখানে রাস্তা একটু রাফ, যেহেতু ওখানে ডাউন হয়ে যাচ্ছে রাস্তা। আর এই কার্চম থেকে রেকংপ্রিয় প্রায় 20 কিলোমিটার। এখান থেকে আমাদের কিন্নর ভ্যালি শুরু হচ্ছে। আর এখানেই সেই ভয়ঙ্কর সৌন্দর্য রাস্তা, যেটা দিয়ে আমরা ড্রাইভ করে যাব। এই কার্চমেই দুটো নদীর মিলনস্থল, সতলুজ নদী আর ভাসপা, এই দুটো নদীর মিলনস্থল, ওটাও আপনাদেরকে দেখাবো, চলুন আমাদের সাথে। আর রেকংপ্রিয় থেকে মোটামুটি কল্পা 13 থেকে 14 কিলোমিটার। এটা পুরোটাই আপ হিল বা খাড়াই রাস্তা এবং বেশ ন্যারো শুনেছি। এই আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 5-এ কানেক্ট করলাম। এতক্ষণ একটু আমরা টেনশনেই ছিলাম যে এত ন্যারো রাস্তা, ভয় ভয় আসছিলাম। যাক, মায়ের আশীর্বাদে আমরা ভালোভাবে এসে পৌঁছালাম। এবার ন্যাশনাল হাইওয়ে, অতটা চাপ নেই। এটা হচ্ছে জিওরি, তাই তো? এই যে সাংলা 71, শীতকুল 95। আচ্ছা, ওই তো নিগুল শাড়ি। নিগুল সরি, আচ্ছা।
এইটাই ওই জায়গাটা, তাহলে কি ওইটাই আগের ধসটা মনে হয়? এটাই হবে। কেন ওই দেখো, তুমি তো বলছো ওখানটা না এই পাশ থেকে দেখা যাচ্ছে কিভাবে ধসেছে এই জায়গাটা, ওটাকে আবার করে তৈরি করেছে। আজকে ওয়েদার খুব খারাপ, হঠাৎ করে আমরা এমনি শুনেছিলাম যে আজকে মেঘ হবে। আজকে আমরা কল্পা পৌঁছে কিন্নর কৈলাস পাহাড়ের যে অসাধারণ সৌন্দর্য সেটা দেখতে পাবো। তো আমরা নিজেরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর আজকের জার্নিতে মোটামুটি জিওরি আর রেকংপিও এই দুটো পাহাড়ি ছোট শহর। তো আপনারা যদি এই রাস্তায় পেট্রোল ভরাতে চান তাহলে মোটামুটি রেকংপিওতে পেট্রোল পাম্প রয়েছে, এখানে আপনারা পেট্রোল ভরিয়ে নিতে পারবেন। আর রেকংপিও যেহেতু মোটামুটি পাহাড়ি ছোট শহর, এখানে এটিএম মার্কেটও রয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে। ওটাতেই বিশাল ল্যান্ডস্লাইড, সব থেকে বড় হচ্ছে ওই জায়গাটা আমরা ওই যে ওয়াটার ক্রসিংটা পাস করলাম না, এটাও ওই হতে পাশ পারে। থেকে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। হ্যাঁ, এটাও হতে পারে। এই হচ্ছে নিগুলসারি, এখানটা সেই ল্যান্ডস্লাইড হয়েছিল, এখনো কাজ চলছে। না, মাঝখানটা নিচে থেকে পাথর রয়েছে। জল জমে নামছে। ওই ওয়ান সাইড করেই ছাড়ছে, বুঝলে, ট্রাফিক পুলিশ রয়েছে। এই কিগুলো খেতে হচ্ছে না, সব ডেকে দাঁড়িয়ে আছে। এই নিগুলসরিতে ভালো করেছে এখানটা, ওয়ান সাইড করেই ছাড়া হচ্ছে, কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ, একদিক ব্লক করে আবার আরেক দিক করে ছাড়ছে। এখানে মনে হয় কোনো একটা ওভারটেক করতে এসছে, এসে রাস্তা ব্লক করে রেখেছে। টার্নিংটা এই দেখো, এখানেও পাথর কেটে কেটে গ্রাম মাথার ছাদের মধ্যে এসে রয়েছে। এটাই হবে এটাই মনে হয় যে তারান্ডা তারান্ডা মায়ের মাতা, মনে হ্যাঁ। হয়। জয় মা আমাদের রক্ষা করো। সেই ড্রোন শট এই রাস্তায় ছিল, এই যে সেই যে চলে গেল। সারাহান থেকে কল্পা আজকের জার্নি। আজকে আমাদের সেই কিন্নর ভ্যালি, কিন্নরের যে ভয়ঙ্কর সৌন্দর্য রাস্তা, সেই রাস্তায় আজকে আমরা ড্রাইভ করব। আমরা সেই কলকাতা থেকে বেরিয়েছি আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, কুইন অফ হিলস হিমাচল। নিচু দিকে নেমে যাচ্ছে। ছাতার তলায় আছে না, ভয়ঙ্কর সুন্দর করে, এটাই হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। ঠাকুরের আশীর্বাদ। ঠাকুর যদি ওখানে ঠাকুরের মন্দিরটা না করা পর্যন্ত রাস্তাই হচ্ছে না, ঠাকুরের মন্দির হলো রাস্তা তৈরি হলো। কিভাবে কেটেছে পাহাড়টাকে। এখানে তো
পড়ে যাবে না এমনভাবে হেলে রয়েছে। দেখো বাইকে ফটো তুলছে যেভাবে, আমাদের যেমন পেছনটা একটা ইয়ে দেওয়া রয়েছে গার্ড, ওরও তো তাই, ও তো ক্লাসিক নিয়ে যাচ্ছে। মিটিওরের যেমন পুরো ব্যাকরেস্টটা অনেক বড়, কিন্তু ক্লাসিকেরটা একদমই সরু, ওই জন্য অনেকে দেখবে ওটার উপর সেই মোটা করে কিছু পেঁচিয়ে ওটা মোটা করে নেয়। এখন আর কি দেখো, ভালোই লাগছে। ওইরকম পাখি অনেকই আছে দেখো সামনে। যাহাই ভয়ঙ্কর তাহাই সুন্দর। আইপ্লেস হোমস্টে কোথায় এটা? সামনে একটা আসবে। কিন্তু হেভি কনস্ট্যান্ট 30-এ চালিয়ে যাচ্ছে। কে এই যে সামনের গাড়িটা, আমরাও তাই চালাচ্ছি। এখানে তো 25-30-এ চালানোর রাস্তা। হ্যাঁ, কিন্তু ও ধরে রেখেছে, ও কিন্তু স্পিড বাড়ানো কমানো করছে না একটু। শিব মন্দির, এটা কি স্ট্যান্ড নাকি? না, এবার তো রাস্তাটা হলো না। সামনেটা দেখো পাহাড়। ছোট ছোট বন্ধ করতে হচ্ছে। ওইটা হোমস্টে না তো। ওয়াটারফল। ফ্রেন্ডস, এই আমরা চলে এসেছি কিন্নর জেলা, সিমলা জেলা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্নর জেলাতে প্রবেশ করছি। সেই কলকাতা থেকে যে আমরা জার্নি শুরু করেছিলাম, সেই জার্নি আমাদের সাকসেসফুল হতে চললো। দারুণ লাগছে, আর এখানকার ভিউ অসাধারণ। আর এদিকেই সতলুজ নদী বয়ে চলেছে অনেক নিচ দিয়ে। আমরা সারাহানে ছিলাম, সারাহান থেকে ডাউন, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। लिखा রয়েছে দেবভূমি কিন্নর में आपका हार्दिक स्वागत है। তাহলে অবশেষে আমাদের কুইন অফ হিলস হিমাচল প্রদেশ সাকসেসফুল। হ্যাঁ, আমরা সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে কিন্নরে প্রবেশ করছি। আমাদের সেই 3 বছর ধরে প্ল্যান চলছিল। কিন্নর দুয়ার। হ্যাঁ, কিন্নর দুয়ার 3 বছর ধরে সেই প্ল্যান চলছে। আর ওই দেখো নিচে সতলুজ নদী। নদীতে কিন্তু জল ম্যাডাম এখানে খুব ঠান্ডা, মানে আমরা যখন সারাহান থেকে বেরিয়েছিলাম গরম ছিল। গরম নয়, মানে নরমাল ঠিকঠাক, মানে না তো মানে একটু গিজারে জল লাগছে স্নান করার সময়, কিন্তু বাকি ঠিকঠাক, মানে হাওয়াটা লাগলে ঠান্ডা, না হলে কিন্তু এইখানে প্রচন্ড হাওয়া। হ্যাঁ, আর সোয়েটার আমাদের সব ডিকিতে রয়েছে। আর আজকে একটু মেঘলা মেঘলাও রয়েছে, ক্লাউডি ওয়েদার। বরফ কিরম পড়েছে দেখো। এটাই মাত্র পড়লাম, আমরা যখন আসছিলাম তখন এতটা ছিল না।
মালিকের বাগানের আপেল। এই আমাদের হোটেল আর এই আপেল বাগান।